রথযাত্রার সময়। অমাইরা, এই জগন্নাথের রথের সঙ্গে আমাদের দেহরথটার একেবারে মিল আছে, জানো তো? জগন্নাথের 206টা কাঠ দিয়ে জগন্নাথের রথ তৈরি হয়। আমাদের দেহ আছে বাবা 206টা হাড়। আর এই যে জগন্নাথের যে রথ, এই রথ কিন্তু যে এক বছর তৈরি হয়েছে ও প্রতি বছর হচ্ছে না, প্রত্যেক বছর নতুন করে ওই রথ তৈরি হয়। তাহলে চলেন, শুধু আমি বলি নয়, এই কীর্তন জগতে যত বড় বড় কীর্তনী আসুক না কেন বাবা, আগে আমার দুটো ছেলেকে ডাকতেই হবে। এক হলো আমার নিতাই চাঁদ আর এক হলো আমার গৌর চাঁদ। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে, মানে আমাদের সবার। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে, কারণ আমরা আমার গৌরের কথা আস্বাদন করব। নবদ্বীপে গৌরচন্দ্রকে একটু আস্বাদন হবে, তারপরে তো আমরা বিষয়ে যাব। তার আগে চলেন আজকের এই নদিয়ার মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন গৌরাঙ্গ। আর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ার অবস্থাটা কেমন ছিল জানো? তোমরা তো জানো না, কারণ গৌর যেদিন আসে তোমরা আমরা কেউ ছিলাম না। তো যেদিন এসেছিল বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদাবলিতে লিখে গেছে, যার জন্য আমাদের মতো কীর্তনিয়ারা ভক্তরা জানতে পারি যে যেদিন আমার প্রভু এসেছিল সেদিন নদিয়ার ভাবটা কেমন ছিল। কীর্তন শুনতে গেলে আমার ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। কি মাইরা কাজগুলো কি কি জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের হাত নাই বলবো না, যাদের আসেনি তবে এসেছে, প্রত্যেকে তো প্রসাদ পাবো, তাই না? তার মানে সবার হাত আছে। তো যাদের যাদের আছে কই একবার দেখান তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, কই দেখি এবার একটু প্রেম সে উলুধ্বনি দেন তো দেখি একবার। আজ নদী গা উদয়গিরি গোদা 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 চন্দ্র আমার গৌরী হরি, আজ কৃপা করি হইল কৃপা করি হইল কৃপা করে হইল আজ নদিয়াতে তাহলে কৃপা করে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হলো। কিন্তু মাইরা এবার আর কোনো কথা নয়, এবার একটু আমি বলবো আর আপনারা শুনবেন, কেমন? চুপচাপ সবাই একটু শান্ত হয়ে বসবেন, শান্ত পরিবেশ তৈরি করতে হবে।
সেগুলো অন্য কেউ করবে না, নিজেদের করতে হবে। একটু শান্ত হয়ে বসবেন। বিশেষ করে মা এত ভক্ত, আবার সংক্ষেপ জায়গা, আবার গরম, তবু তো পাখা দিয়েছে, কিন্তু ভক্তের নিঃশ্বাসে বাবা পাখায় কোনো কাজ হচ্ছে না, তাই না? তো চলেন একটু শান্ত হয়ে বসবেন। যে ভগবান সত্য যুগে বড় লোক হলো, ভালো করে শুনবেন আমার কথাগুলো, বুঝবেন, অনুভব করবেন। যে ভগবান ত্রেতা যুগে বড় লোক হলো, যে ভগবান দ্বাপর যুগে বড় লোক হলো, সেই ভগবান তো কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাহলে সত্যতে বড় লোক, ত্রেতাতে বড় লোক, দ্বাপরে বড় লোক, কলিকালে ভগবান কি পারত না একটু বড় লোকের সিংহাসনে হয়ে বসে থাকতে? কি মাইরা, প্রত্যেকটা যুগে যুগে ভগবান তো সিংহাসনে বসেছে। আর কলিকালের ভগবান জীর্ণমলিন শতচিত্র বস্ত্র পরিধান করে, এমনকি মস্তক মুন্ডন করে সবকিছু ত্যাগ করে দিয়ে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো, তাই না? 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলছে তোমরা কৃষ্ণ বলো। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলছে কৃষ্ণ বলো। এগুলো মেনে নেওয়া যায়, সে ভগবান হতে পারে, কিন্তু 60 বছরের মায়ের পা ধরতে পারি, 80 বছরের বাবার পায়ে ধরতে পারি, কিন্তু সেই ছেলেটা কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। ভগবান হয়ে ধুলাই গড়াগড়ি দিয়ে বলবে কেন তোমরা কৃষ্ণ বলো? কে গো মায়েরা, ভালো করে বুঝতে হবে। শুধু কীর্তন কান থেকে শুনে বাড়ি যাব হবে না, ভাবতে হবে, বিচার করতে হবে, অনুভব করতে হবে। প্রত্যেকটা যুগে যুগে যদি ভগবান সিংহাসনে বসলো, আর কলিযুগের ভগবান সবার হাতে ধরে পায়ে ধরে, তাও হচ্ছে না, শেষে ধুলাই গড়াগড়ি দিয়ে বলছে তোমরা কৃষ্ণ বলো কেন? কারণটা কি? কারণ অবশ্যই আছে। কারণ যদি না থাকতো ভগবান ধুলাই গড়াগড়ি যেত না। কারণটা কি জানো? এই কারণের কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে বাবা বৃন্দাবন। কারণ ঘটনাটা ঘটে গিয়েছিল বৃন্দাবনে, যার জন্য ভগবান ধুলাই গড়াগড়ি খাচ্ছে। কবে ঘটেছিল জানো? যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী সখীগণ নিয়ে বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গোষ্ঠ গোচরণ শেষ করে ঠিক এই রকম সময়, মানে এই সময়টা মা মোটে ভালো নয়। বলো তো কেন ভালো নয়? বলে গল্প করার জন্য। দিনের শেষ, সন্ধ্যার শুরু, যখন কলি চায় প্রত্যেকের কাছে আসতে, মানে গন্ডগোল হবে, মারামারি হবে, কাটাকাটি হবে, কথা কাটাকাটি হবে, এই সময়টা বেশি হয়। মানে কলি চায় এই হরিবাসরে যেন প্রবেশ করি, কিন্তু আমার বিশ্বাস আসবে না। কেন? এই সময়টা মা কোনো সিরিয়াল নয়, কোনো আন কথা নয়, কোনো কুকথা নয়, এই সময়টা হলো আমাদের ভজন সাধনের সময়। কি মাইরা, সন্ধ্যাবেলায় ভজন সাধনের সময় তো। সারাদিনে তুমি যাই করো না কেন, কিন্তু সন্ধ্যা হলে যাই হোক না কেন একটু মাথাতে কাপড় দিয়ে তুলসী তলায় প্রদীপটা তোমায় দিতে হবে, কারণ এই সময়টা হলো ভজনের সময়। তাহলে আমরা চিন্তা ভাবনা রাখবো যেন কলি আমাদের ধারে কাছে আসতে না পারে। শুধু ধারে কাছে কেন, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে যেন কলি প্রবেশ করতে না পারে। তাহলে মায়েরা এই জায়গাটা আস্বাদন করে। সেই গোলক বৃন্দাবনে রাধারানী বসে আছে, প্রাণ গোবিন্দ আমার গরু বাছুর রেখে রাধারানীর কাছে এসেছে। রাধে, ভালো করে শুনবেন মা, অনেক জ্ঞানের চৈতন্যের কথা, আপনাদের বোঝার মতো কথা। রাধে, ও রাধে, কি ব্যাপার বধূ? হঠাৎ এই সময়, তুমি তো কোনোদিন আমার কাছে আসো না, হঠাৎ তুমি এ সময় আমার কাছে এলে? বধূ বলো কি ব্যাপার? রাধে, অনেকদিন ধরে মনের ভিতরে একটা প্রশ্ন শুধু ঘোরাঘুরি করছে, কিন্তু উত্তরটা পাচ্ছি না। তাই রাধে, আজকের আমি তোমার কাছে এলাম, আমি উত্তরটা নেবার জন্য। আচ্ছা বলো বধূ, কি প্রশ্ন তুমি আমায় করবে? আচ্ছা রাধে, এই পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, হাজার হাজার ভক্ত আছে, সবাই আমাকে ভালোবাসে, কিন্তু এই যে সবাই আমাকে ভালোবাসে, সবার ডাকে কিন্তু আমি যাই না। ভালো করে শুনবেন মা, এক মন থেকে যেন দু মন হয়ে না যায়। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করছে, রাধে, জগতের এত ভক্তরা আমায় ডাকে,
আমিও ভালোবাসি, ভক্ত আমার প্রাণ, ভক্ত আমার জীবন, ভক্ত আমার সর্বস্ব ধন, কিন্তু হলে কি হবে, তাদের ডাকে আমি একবারের জন্য সাড়া দিই না। কিন্তু রাধে, তুমি আর তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, মণিহারা ফণির মতো, ভুজঙ্গহারা ভুজঙ্গিনীর মতো আমি তোমার চরণে ছুটে আসি। তাহলে বলতে পারো রাধে, জগৎ ডাকে আমি জগতের ডাকে সাড়া দিই না, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভক্ত ডাকে আমি সাড়া দিই না, আর রাধে তুমি আর তোমার 8 জন সখী যদি ডাকো আমি থাকতে পারি না কেন? তাহলে বলো না রাধে, তুমি আমার কি এমন জিনিস দিয়ে ডাকো আমি পাগলের মতো ছুটে আসি? রাধারানী আমার মুচকি হেসে বলছে, বধূ, ওইটা বোঝার বোধগম তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চাংশুকলা পুংস কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, আমি এই সব গুণে পরিপূর্ণ। আর তুমি কিনা বলছো, তুমি কিনা বলছো এই জগতে তোমার মতো নারীর কথা আমি বুঝবো না? বলে না, বলে অসম্ভব। আমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, আমি 16 কলাই পরিপূর্ণ। অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামা বসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই যে 16 কলায় আমার ভগবান পরিপূর্ণ। আর তুমি কিনা বলছো রাধে তোমার মতো নারীর কথা বুঝবো না? বলে বধূ, আমাদের দেখলে মনে হয় আমরা 4 আঙুল নারী জাতি, কিন্তু এই নারী জাতিরা যে কি দিয়ে তোমায় ডাকে সেইটা বোঝার বোধগম তোমার এখন হয় বধূ। তাহলে বলো রাধে, তোমার কাছে আমার নিবেদন, বলো তুমি আমায় কি দিয়ে ডাকো? বলে দেখো, আমি যে তোমায় বলবো সেটা কি তুমি বুঝতে পারবে? কেন বুঝতে পারবো না? একবার তুমি বলো কি দিয়ে ডাকো। বলে বধূ, আমি তোমাকে হাজার বোঝাতে চাইলে তুমি বুঝবে না। কেন জানো? শোনো বধূ, একটা কথা বলি, অমাইরা এই যুক্তিটা ভালো করে শুনবেন। এক ভিখারি দিন আনে দিন খায়, ভিক্ষা করতে করতে একটা 3 তলা বাড়ির সামনে গিয়ে ভিখারিটা দাঁড়িয়েছে, আর ভিখারিটা গিয়ে আঁচল পেতে বলছে, বাবুজি ভিক্ষা আমি দেখি। যেই না বলেছে ভিক্ষা আমি দেখি, সঙ্গে সঙ্গে বড় লোকটা বাবা এত টাকা পয়সা আছে, কোনদিন বাবা চাকরির পেনশনের টাকা পায়, আর কাজের লোকজন আছে তারা সবকিছু দেখাশোনা করে, আর 3 তলার মালিকটা কোনদিন 3 তলা থেকে নিচের তলায় নামে না। তার জানালা দিয়ে দেখেছে মা একটা ভিখারি এসেছে, দরজার ধারে দাঁড়িয়ে ভিক্ষা চাইছে। আজকের সেই বড় লোকটি জানালা দিয়ে ডাকছে, ভিখারি ও ভিখারি, এই তুই যে 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যাস, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে সরু মোটা আতপ চাল পাস, হ্যাঁ রে ভিখারি, তোর এই চালের স্বাদটা কেমন রে? ভালো করে শুনবেন, কে বলছে? বড় লোক ভিখারিকে প্রশ্ন করছে। তা ভিখারিটি করজোর করে বলছে, বাবু আপনি তো ধনী, আপনি তো বড় লোক, আপনার মুখের উপরে তর্ক আমার ঠিক সাজে না, তবু আপনি যখন প্রশ্নটা করেছেন আমি না বলে পাচ্ছি না। বাবু একটা কথা বলবো, ওই 3 তলার উপরে বসে থাকলে তো আমার চালের স্বাদ বুঝতে পারবেন না। আগে আপনাকে 3 তলা থেকে নিচের তলায় নামতে হবে, আমার মতো 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, 5 বাড়ির দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে সরু মোটা আতপ চাল নিতে হবে, সেই চাল নিজে রন্ধন করে নিজে প্রসাদে পেলে তবেই তুমি বুঝতে পারবে ভিখারির চালের স্বাদটা কেমন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল, হরি বল। অমাইরা বুঝেছো আমার কথা? বলো তো মাইরা, যারা যারা আমরা রেশনের চালের অন্ন পাই, আর যারা একটু ধনী হয়, যারা বড় লোক হয়, তারা কি রেশনের চালের ভাত খায়?
তারা কি করবে? রেশনের চালগুলো বিক্রি করে বাজার থেকে সরু সরু চাল এনে অন্ন তৈরি করে প্রসাদ খায়। তাহলে সেই সরু চালের ভাত খাওয়া লোকটা যদি একটা রেশনের চালের ভাত খায়, তাকে যদি প্রশ্ন করে, হ্যাঁ রে তোর এই রেশনের চালের স্বাদটা কেমন রে, আমাইরা কি বলবেন? নিশ্চয়ই তাকে বলতে হবে আগে রেশনের চাল রান্না করে খাও, তবে তো বুঝবে যে রেশনের চালের স্বাদটা কেমন। তাহলে এতক্ষণ কথাগুলো কে বলছে? মৌমিতা। আমি বলবো কেন? রাধারানী গোবিন্দকে বলছে, বধূকে ও গো বধূ, যে ধনীর ছেলে যে একেবারে দেশের রাজা, সে কি কোনদিন পারে প্রজাদের অভাব বুঝতে? তাই তোমারও এখনো ক্ষমতা নাই যে এই রাধারানী তার 8 জন সখীকে দিয়ে ডাকে। তো গোবিন্দ বিশ্বাস করছে না, বলে না রাধে, আমার মধ্যে সব গুণ আছে, তুমি একবার বলো কি দিয়ে ডাকো। বলে বধূ, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ হতে পারো। নারায়ণের আছে বাবা 60টা গুণ, কিন্তু তার থেকে কৃষ্ণের 4টে গুণ বেশি। 64 গুণাধিপতি কৃষ্ণ, কিন্তু তোমার সব গুণ আছে বধূ, তোমার মধ্যে একটা গুণ নাই। বলো রাধে সেটা কি? আমার মধ্যে এত এত গুণ আছে আর একটা গুণ নেই, সেটা কি? বলে বধূ, যার নাম হলো ভক্তি। তোমার মধ্যে তো ভক্তি নেই। আমার ভগবান কৃষ্ণের ভক্তি ছিল না মা। রাধারানী বলছে, এটা আমার কথা নয়, রাধারানী বলছে তোমার সব আছে কিন্তু তোমার ভক্তি নেই। গোবিন্দ বলছে অসম্ভব, আমার ভক্তি আছে। তুমি জানলে কি করে যে আমার ভক্তি নেই? রাধারানী বলছে বেশ, যদি তোমার ভক্তি থাকে, কই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একটু কেঁদে দেখাও, তাহলে বুঝবো তোমার ভক্তি আছে। অত সোজা নয়। যার হৃদয় কৃষ্ণ নামে না দোলে, যার হৃদয় কৃষ্ণ নামে পাগল না হয়, যার হৃদয়ে কৃষ্ণ পাওয়ার আকুলতা না থাকে, তার হৃদয়ে কোনোদিন প্রেমের বাড়ি ঝরে না। আর তাছাড়া তুমি ভগবান হয়েছো, কিন্তু তোমার মধ্যে ভক্তি নাই, যার জন্য তুমি কাঁদতে পারছো না। তার রাধারানীকে বলছে, রাধে আমি তো কোনোদিন গুরু ধরিনি যে কি করে কাঁদতে হয় শিখবো। বলে বধূ হে, কাঁদতে গেলে গুরু ধরতে হয় না। যদি হৃদয়ে একেবারে প্রেমে ভক্তি অর্জন হয়ে যায়, আপনি থেকে দাদায়ে দাদা তুমি কাঁদতে পারবে, কারণ তোমার হৃদয়ে ভক্তি নাই, যার জন্য কাঁদতে পারছো না। এইবারে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান রাধারানীর চরণ দুটো বুকে ধরে, কি গো মায়েরা, যার চরণ আপনারা ধরে কাঁদছেন সেই ধরেছে একটা নারীর চরণ। কারণ রাধারানী হলো তো সাধনার বস্তু, আরাধনার বস্তু। গোবিন্দ আমার রাধা চরণটা ধরেছে। রাধা চরণ ধরে বলছে, রাধে তুমি একবার বলে দাও, তাহলে আমি কোথায় গেলে ভক্তি পাবো? বলে বধূ আমি যেখানে যেতে বলবো তুমি যাবে। হ্যাঁ কেন যাব না, তুমি একবার শুধু বলো কোথায় গেলে আমি ভক্তি পাবো। বলে বধূ হে, ভক্তি পেতে গেলে সবার প্রথমে তোমাকে যেতে হবে এই জগতে যারা নিষ্কিঞ্চন বৈষ্ণব হয়েছে। হে গোবিন্দ ওই বৈষ্ণবের চরণ ধরে তুমি একেবারে কেঁদে বধূ গো। বধূ তুমি যদি
শুদ্ধ ভক্তে চরণে আশ্রয় গোবিন্দ আমার চমকে উঠলে অসম্ভব, আমি ভক্তের পায়ে ধরবো। অমাইরা ভগবান ভক্তের পায়ে ধরবে, তা কেমন ভক্ত হওয়া উচিত? এই আমাদের মতো ভক্ত, আমাদের মানে আপনাদের কাউকে বলছি না, আমি আমার এই সম্প্রদায়, এই আমাদের মতো ভক্তের পায়ে ধরলে কোনোদিন ভক্তি যদি পেতে হয়, এই জগতে নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণ ধুলা। নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলবো? ত্রিনাদপি শুনেছিল তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। রাধে গো কৃপা করে আমায় বলে রাধে আমি কোথা গেলে শুদ্ধ ভক্তের দর্শন পাবো। তাহলে প্রকৃত বৈষ্ণবের পদধূলা নিতে হবে। এই জগতে যার হৃদয়ে লোভ লালসা কামনা বাসনা কিছু নেই, যার হৃদয়ে কোনো বিষয় বৈভব নেই, যার নয়ন সদাই কৃষ্ণ নামে বাড়ি আছে, যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা ছাড়া আর কিছু নেই, সেই ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি এসে যাবে। তা গোবিন্দ আমার বলছে, রাধে তুমি একবার বলে দাও আমি কোথায় গেলে আমি ভক্তি পাবো। বলে বধূ, এই জগৎ সংসারে রাধে গো ও গো প্রেমময়ী রাধে গো ও গো কৃপা ভগবানের সিদ্ধান্ত নিল, তাহলে কোন ভক্তের পায়ে ধরবো। এই জায়গাটা মায়েরা আস্বাদন করবেন, কোন ভক্তের পায়ে ধরলে ভক্তি আসবে। চিন্তা করতে করতে ভক্ত পাচ্ছে না, শেষে বাবা একটা জায়গার কথা মনে পড়েছে ভগবানের, যে জায়গাটার নাম হলো হস্তিনাপুর। মায়েরা হস্তিনাপুর নাম শুনেছেন? কিসে শুনেছেন বলেন তো? মহাভারত। মহাভারতে শুনেছেন হস্তিনাপুর। কুরু পক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো, আর তুমি বলতে পারছো না কি করলে পাণ্ডবরা নিধন হবে।
তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি মনে করলে মরবে আর মনে না করলে তোমার মরণ হবে না। তাহলে তুমি মনে করতে পারছো না যে কি করলে পাণ্ডবরা নিধন হবে? যেই না বলেছে বাবা কি করলে পাণ্ডবরা নিধন হবে, তখনই আমার ভীষ্মের মাথাতে লেগে গেল। এত বড় কথা বলল যে আজকের দুর্যোধনের বাড়িতে একটু অন্ন প্রসাদ পাই বলে আমাকে দোষ দিচ্ছে, আমি নাকি ওদের বাড়ির অন্ন ধ্বংস করব। বেশ ঠিক আছে দুর্যোধন, আজ রাতের অন্ধকারে আমি ধ্যানাযোগে বসবো, আর ধ্যানে যখনই বসবো তোমার স্ত্রী ভানুমতিকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, আর পাঠিয়ে দিলে পাণ্ডবদের মৃত্যুবাণ আমি ভানুমতির হাতে তুলে দেব। আচ্ছা মাইরা, এই কথাটা শুনলে কার না আনন্দ হয়? পাণ্ডবদের মৃত্যু হবে, কার না আনন্দ হবে? আনন্দে গদগদ হয়ে বাবা দুর্যোধন গেছে তার স্ত্রী ভানুমতির কাছে। ভানু, ও ভানু, এদিকে এসো। জানো একবার দাদু তোমাকে আজ রাত্রি 12টার সময় দাদুর ঘরে যেতে বলেছে, আর যেই না দুর্যোধন ভানুমতিকে বলা, ভানুমতি চমকে, অসম্ভব, একে তোমার দাদু বিয়ে করেনি, চিরকুমার হয়ে আছে, আর রাত 12টার সময় একটা যৌবন বয়সে নাত বউ যাবে? শোনো, তুমি কেমন আমার স্বামী, তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি তোমার দাদুর কাছে যাও, তোমার দাদুর ঘরে আমি রাত্রিবেলা যেতে পারবো না। আচ্ছা মায়েরা ভালো করে শোনেন, এই যে ভানুমতি যাবে না এটা দুর্যোধন জানে, ভানুমতি জানে, আর কি কেউ জানে? এই যে আমি দেখতে পাচ্ছি মোটামুটি বাবা সবাইকে, পিছনে যারা আছে মানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তবু কিন্তু আমার চোখে ধুলো দেওয়া যায়। কিন্তু যে ছেলেটা বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী, খাতা কলমে হিসেব হয়ে যাবে, কে কীর্তন শুনছে, কে কেঁদে গেল, কে হেসে গেল, কে গল্প করে গেল, আর কার শুধু ওই সেবা করে বাড়ি যাব সেই চিন্তা। এটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমার ওই ছেলেটার চোখে কোনোদিন ধুলো দেওয়া যাবে না। তো আজকের যেই না বাবা ভানুমতি যাবে না, ওদিকে ভগবানের কানে আওয়াজ চলে গেছে, আর মনে মনে চিন্তা করলো এই তো সুযোগ, এই সুযোগে আমাকে যেতে হবে, একটা কাজ গুছাতে হবে। 12টায় যাবার কথা, ঘড়ির কাঁটা তখন রাত 11টা হয়ে গেছে, আর গভীর রাত্রিবেলা কৃষ্ণ যাচ্ছে সখীর দরজা। মহাভারতে কৃষ্ণ কাকে সখী বলতো? দ্রৌপদী। বাহ, দ্রৌপদীকে সখী বলতো, আর দ্রৌপদী আমার কৃষ্ণকে সখা বলেই ডাকতো। তো যখন রাত 11টার সময় গিয়ে বাবা দ্রৌপদীর দরজায় ধাক্কা দিচ্ছে, সখী সখী, আরে দেরি নয় সখী, এক্ষুনি তোমাকে এক জায়গা যেতে হবে, এক্ষুনি তুমি আমার কাছে এসো। ভালো করে শুনবেন মা, একবার শুধু সখী বলে ডেকেছে। আপনাদের আমাদের মতো একটা দুটো স্বামী নয়, যে মেয়েটার 5-5টা স্বামী ছিল, সেই 5টা স্বামী থাকা সত্ত্বেও যেই না কৃষ্ণ এসে দরজা ধাক্কা দিয়ে সখী বলে ডেকেছে, 5টা স্বামীর চরণ ছেড়ে দিয়ে দরজায় এসে দাঁড়িয়ে গেছে। কি গো মাইরা, রাত 11টার সময় যদি কোনো পরপুরুষ এসে আপনাদের দরজা ধাক্কা দেয়, সখী তোমার সঙ্গে খুব জরুরি দরকার আছে, এক্ষুনি আমার কাছে এসো, আমি এক্ষুনি একটা জায়গা তোমাকে নিয়ে যাব, কি মায়েরা চলে যাবে? রাত 11টার সময় কোনো পরপুরুষ যদি ডাকে চলে যাবেন? কৈফিয়ত নেবেন না, কেন যাব, কি জন্য যাব, কেন এসেছো তুমি এত রাত্রিবেলা, কত প্রশ্ন, কত কৈফিয়ত আমাদের। কিন্তু দ্রৌপদীর কোনো প্রশ্ন, কোনো কৈফিয়ত নয়, কারণ যে তত্ত্বটা দ্রৌপদী জানে সেই তত্ত্বটা আপনারা আমরা এখনো বুঝতে পারছি না। এই যে বসে আছেন
সবাই কি বাড়ি থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসেছেন? আনেননি। যেমন আমার ছেলে তো বাড়িতে আছে, বাবা মা শ্বশুর শাশুড়ি সব বাড়িতে আছে। অনেকটা দিন বার হয়েছে, 10-15 দিন হয়ে গেল বাড়ি যাইনি। এই আপনাদের চরণ থেকে আজকেই গান করে আমি আমার ছেলেটার কাছে যাব। আচ্ছা মা, এই যে যাব, এই গ্যারান্টিটা কি দিতে পারবো? এই যে কীর্তন আমি 9টা পর্যন্ত গাইবো, এই গ্যারান্টিটা দিতে পারবো? এক্ষুনি যদি আমার কৃষ্ণ বাঁশি বাজিয়ে ডাক দেয়, একবার যদি নাম ধরে বলে সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো, তখন কি বলতে পারবো 15টা দিন হয়ে গেল ছেলেকে দেখিনি, বাবা মাকে দেখিনি, শ্বশুর শাশুড়িকে দেখিনি, ওদেরকে দেখে তবে তোর ডাকে যাব? হবে না বাবা। সন্ধ্যে 6টা হোক, রাত 12টা হোক, বেলা 10টা হোক, যে কোনো টাইমে এ ঘরের মালিক যদি একবার বলে ঘর ছেড়ে অন্য ভাড়াটিয়ে দিতে হবে। কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে। আমারে ভগবান থেকেও চলে যেতে হবে। যত চারদিকে বন্ধুরা আগলে থাকুক না কেন, বাঁশি বাজলে তাকে ছুটি নিতেই হবে। যে তত্ত্ব দ্রৌপদী জেনেছিল সেই তত্ত্ব আপনারা আমরা বুঝতে পারছি না। তো যেই না সখা কৃষ্ণ রেখেছে, দ্রৌপদী পঞ্চস্বামীকে ত্যাগ করে আমার জগৎ স্বামীর কাছে এসেছে। ভগবানকে এসে শুধু একটাই প্রশ্ন, সখা এত রাত হয়েছে তুমি ঘুমাওনি, এত রাত্রিবেলা তুমি জেগে আছো কেন? ভগবান সখীর হাতটা ধরেছে, সখী আর দেরি নয়, এক্ষুনি তুমি আমার সঙ্গে চলো। কোথায় পরে বলবো, তবে শোনো, তুমি যাচ্ছ না, যাচ্ছে ভানুমতি। ঘোমটাটা টেনে দাও। আর একটা কথা, ভীষ্মের কাছে যাবে, যে বর দেবে নিয়ে নেবে। আর আমি যে তোমায় পাঠাচ্ছি, আমার নামটা কিন্তু সখী তুমি বলবে না। কিরকম কায়দা করে কাজটা গুছাচ্ছে দেখো, আমার নামটা তুমি বলবে না। ঠিক আছে সখা, তুমি যখন বারণ করছো আমি বলবো না। ভগবান সখীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে মা, তখনকার দিনে এমন জুতো ছিল হাঁটলে আওয়াজ হতো, খট খট খট, কাঠের জুতো আওয়াজ হচ্ছে। ভগবান বলছে সখী, তোমার ওই পায়ের জুতোর আওয়াজ আমার দাদুর ধ্যান ভেঙে যাবে। একটা কাজ করো, তুমি বরঞ্চ ওই দরজার ধারে জুতো দুটো একটু খুলে দাও। ঠিক আছে সখা, তুমি যখন বলছো আমি জুতো খুলে রাখলাম, তবে শোনো, আমি জুতো দুটো কিন্তু খুলে রাখছি, তোমার জুতো দুটো মনে বসে থেকো, যেন কেউ নিয়ে চলে না যায়। কেমন ভক্ত আর কেমন ভগবান দেখো। ভক্ত হয়ে ভগবানের কাছে জুতোর দায়িত্ব দিচ্ছি।
আমার জুতো দুটো রইলো, তুমি দেখে রেখো। ঠিক আছে সখী, তুমি যাও, তবে আমি পাঠাচ্ছি, আমার নাম কিন্তু বলবে না। ঠিক আছে বললাম তো, বলবো না। এইবারে দ্রৌপদী সবে এক পা ঘরে গেছে। এইবারে ভক্ত বাৎসল্য ওই দ্রৌপদীর জুতো জোড়া হাতে মনে মনে বললেন, রাধে গো, সেদিন তুমি বলেছিলে ভক্ত পদ ধুলা নিতে হবে। আমি এতদিন ভক্ত পাই না, আজকে আমি দেখবো ভক্ত পায়ের ধুলা নিলে আমার ভক্তি আসে কিনা। দ্রৌপদীর জুতো জোড়া হাতে নিয়ে আমার কৃষ্ণ দয়াময় যেই না বুকে ধরেছে, যে ভগবান কোনদিন গুরু ধরে কাদা শেখেনি, যেই না জুতো দুটো কৃষ্ণ বুকে ধরেছে, আপনি থেকে কৃষ্ণের নয়ন হতে পারি বিগলিত। সখী গো ভগবানের বক্ষদেশটা কাদা হয়ে গেল। ওই দ্রৌপদীর জুতোর তলায় যে ধুলো ছিল কৃষ্ণের চোখের জলে কাদা হলো। ওই কাদা গড়াতে গড়াতে এলো নাভি দেশে, নাভি দেশ থেকে এলো জানু দেশে, আজ জানু দেশ থেকে ধরণীটা ভেসে আড়াল থেকে দ্রৌপদী দেখছে কৃষ্ণ জুতোটা বুকে নিয়ে কাঁদছে। দ্রৌপদী ছুটে এসেছে, সখা তুমি চুরি করলে কেন? চুরি করলে কেন তুমি? জুতোটা তো আমার কাছে চাইতে পারতে। ভগবান অপলক নয় না, দ্রৌপদীর পানে ছিঁড়ে আছে।
সখী, আমি যদি তোমাকে বলতাম তোমার জুতো দুটো একটু দাও, তুমি দিয়ে দিতে? সখা, তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু আমি তো তোমায় ভুলি। আমি দ্রৌপদী, আমি অজনী সম্ভবা, আমি যজ্ঞা কুণ্ড থেকে আমার জন্ম, যজ্ঞের আগুন থেকে আমার জন্ম, সাধারণ মানুষের মতো আমার জন্ম নয়, আমি অজনী সম্ভবা। হে সখা, যেদিন থেকে আমার জন্ম হয়েছে, আমার দেহ মন প্রাণে জীবন যৌবন, আমার বলতে যা কিছু আছে আমি সবে তোমার চরণে সঁপে দিয়েছি। সখা গো, কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না, আমার দেহ মন ওই চরণে সবিষ আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সব তো তোমার চরণে দিয়েছি। তাহলে ভালো করে বলো তো সখা, আমার দেহের প্রত্যেকটা অঙ্গ যদি তোমার হয়ে যায়, তাহলে কি আমার পায়ের জুতো দুটো আমার? এটা তো তোমারই জুতো, তাহলে তোমার জুতো তুমি ধরে কাঁদবে, এতে আবার আমার আপত্তি করার কি আছে? তা তুমি আমার চুরি করবে কেন? তুমি তো বলতে পারতে সখী তোমার জুতো দুটো দাও, মাথায় নিয়ে একটু কাঁদবো, আমি বললেই তো দিয়ে দিতাম। দ্রৌপদী নিজের জুতো দুটো নিজের হাতে করে তুলে কৃষ্ণের মাথার উপরে তুলে দিয়েছে। কাঁদো, যতক্ষণ ইচ্ছা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো, আমার আপত্তি নেই। সখী তাহলে যাও, আর দেরি নয়, তুমি দাদুর ঘরে যাও। সেদিন আমার ভগবান রাধারানীর কথা মিলিয়ে নিল, প্রকৃত ভক্তের পদধূলা নিলে ভক্তি আসবেই আসবে, এটা বাস্তব মা। যদি তোমার হৃদয়ে প্রেম ভক্তি না থাকে, তুমি একজন ভক্তের চরণ ধুলা একটু নাও, নিলেই বাবা তোমার হৃদয়ে প্রেম ভক্তি আসবে। তো আজকের যেই না ভগবান বুঝতে পেরেছে, আর দ্রৌপদী ভীষ্মের ঘরে প্রবেশ করেছে, ভীষ্ম ধ্যানাযোগে ছিল, ভাবলো ভানুমতি এসেছে, মাথায় হাত দিয়ে বর দিয়ে দিল, তোমার শীতের সিঁদুর হাতের শাখা অক্ষয় হয়ে যায়। আর যেই না আশীর্বাদটা দিল, আর এই আশীর্বাদ শুনে আর নকল গলা থাকে, দ্রৌপদী একেবারে এক লাফ দিয়ে, আর যেই লাফিয়ে উঠেছে দ্রৌপদীর গলাটা বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে ভীষ্ম ধ্যানাযোগে ছিল, ছমকি একই, এটা তো ভানুমতির গলা নয়। যেই না ধ্যান থেকে উঠেছে, দ্রৌপদীর ঘোমটাটা খুলে দিয়েছে, দেখে না বাবা দ্রৌপদী দাঁড়িয়ে আছে। একই, এখানে তো তোমার আসার কথা নয়, এখানে দুর্যোধনের স্ত্রীর আসার কথা। সত্যি করে বলো, তোমাকে কে পাঠিয়েছে? আর দেখবেন মা, চোর যখন ধরা পড়ে যায় তাকে দেখলেই বোঝা যায়, কারণ চুরি তো এমনি এমনি হয় না, গোয়েন্দা চাই। আর যার বাড়িতে চুরি হয় বাবা, যে গোয়েন্দাগিরি করে, সে কিন্তু জানে কোথায় টাকা আছে আর কোথায় গয়না আছে। সে কিন্তু চুরি করে না, সে বলে দেয় চোরেদের, অমুক জায়গায় যাবি, গেলেই দেখবি ওখানে টাকা, অমুক ওই চাবিটা খুলবি, ওখানে আছে সোনার বাক্স। কারণ তার বাড়িতে যাতায়াত থাকে। যদি বলো মমিতা তুমি জানলে কি করে?
আমার বাপের বাড়ি অনেকবার হয়ে গেছে, একেবারে মাঠের মাঝখানে বাড়ি না, অনেকবার চুরি ডাকাতি হয়েছে। ওই জন্য ভালো করে জানি বাবা, এই গোয়েন্দা না হলে চুরি ডাকাতি কোনোদিন হয় না। তাই এবার লক্ষ্য করে দেখেন, যেই না ভগবান দরজা আড়ালে দাঁড়িয়ে আছে আর বারবার ইশারা করে বলছে সখী চুপ, আমি পাঠিয়েছি বলবে না। আর দ্রৌপদী তো থতিয়ে যাচ্ছে, বারবার বলছে বলো দ্রৌপদী, এখানে তোমায় কে পাঠিয়েছে? সে তো একবার করে শুধু দরজার দিকে দেখছে। আরে ওদিকে কি দেখছে? তুমি আমার দিকে তাকিয়ে বলো কে তোমায় পাঠিয়েছে? ও মাইরা, যে ভীষ্মের ইচ্ছামিত্র সে কি জানে না যে এই কাজটা কে করতে পারে? যে কথাটা আমি দুর্যোধন ভানুমতি ছাড়া কেউ জানবার কথা নয়, কিন্তু আমি তো জানি আর একজন জানতে পারে। ভীষ্মের কে যেন বিবেকে বলে উঠলেন, ভীষ্মরে যে চরণ বাবারে লাগে যোগে মনে যোগ যোগ ধরে কাঁদে, একেবারে তুমি দরজায় এগিয়ে দেখে এসো, সেই ভুবনে মঙ্গল ভোলানো রূপী নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ভীষ্ম বুঝতে পেরেছে কেউ দরজায় দাঁড়িয়ে আছে, এক পা দুপা করে যেই না ভীষ্ম দরজায় গেছে। আরে দরজায় এগিয়ে দেখি কিনা আড়ালে কৃষ্ণ আমার দাঁড়িয়ে আছে। কিরে এইরকম আড়ালে দাঁড়িয়ে আছিস কেন? আমার দরজা তো খোলাই ছিল, তুই দ্রৌপদীকে যেতে বললি, আরে তুই এমন করে বাইরে দাঁড়িয়ে রইলি কেন? ওরে আয় আয় আমার, ওরে আমার ঘরে বলে তুই যে যেই না বলেছে কৃষ্ণ আমার দরজা খোলা আছে ঘরে আয়, কৃষ্ণ বলে উঠলেন ভীষ্মদে আমি তো সবার দরজায় দাঁড়িয়ে আছি। আমায়রা কোন দরজা গো? শালকাঠের যে দরজা বানিয়েছো, যে ইট বালি সিমেন্টে ঘর বানিয়েছো, ওই ঘরের দরজা না। তাহলে কৃষ্ণ কোথায়? এই রক্ত মাংসে দেহে গড়া ঘর, আর এই ঘরে আত্মা রূপী কৃষ্ণ দরজায় দাঁড়িয়ে আছে। ধপ ধপ আওয়াজ হচ্ছে, বাম দিকে হাত দিয়ে দেখে, যেদিনে ধবে ধপ আওয়াজে বন্ধ হবে। ওগো কেবল বন্ধু কেবল কৃষ্ণ বললেন ভীষ্মদে আমি সবারই দরজার ধারে দাঁড়ায় আছি, যে জন আমার নয়নে জলে ডাকি, আমি ততক্ষণ আজ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। ভীষ্মদে এতদিন তুমি ডেকেছো বটে, এখনো তোমার ডাক সঠিক হয় না। যেদিন তোমার ডাক সঠিক হবে সেদিন আর তোমাকে আমাকে এত করে ডাকতে হবে না। আমি নিজ গুণে তোমার কাছে আমি ভজা দেব। তুমি ডাক
কি হয়ে যাবে, সেদিন আমি নিজ গুণে তোমার দরজায় ধরা দেব। ভীষ্ম কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ রে আজ আসতে হবে না, আজ তুই আমার ঘরের বাইরে এইরকম দাঁড়া, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না, এই দুটো হাত আর তোর চরণে তুলসী দেবে না, যেদিন এই নয়ন আর তোকে দেখতে পাবে না, যেদিন এই কর্ণ আর হরি কথা শুনতে পাবে না, এই জিহ্বা যেদিন কৃষ্ণ নামে বলতে পারবে না, এই মানব দেহটা যেদিন শীতল হয়ে যাবে, যেদিন চারজনা বাঁশির দোলায় আমায় নিয়ে যাবে, ওরে কৃষ্ণ আজ যেমন আমার দরজারে ধারে দাঁড়ায় আছি, তুই এমনি করে সেদিন দাঁড়ায় থাকবি। সেদিনই তুই এইভাবে তুই দাঁড়ায় থাকবি, সেদিনে যেন তুই চরণ ছাড়া করিস না, যেদিনে আমার নিদানের ওরে যেদিনে আমার জামার বাঁশি বেজে যাবে, যেন চরণ ছাড়া করিস না ওরে সেদিনই যেন চরণ ছাড়া করিস না। ওরে ভাই আগে ভাগে আমি জানাই দিলাম, আমি আগে ভাগে জানাই সেদিন চরণ ছাড়া করিস না, চরণ ছাড়া করিস না রে, যেন চরণ ছাড়া করিস না রে। সেদিন এমনি করে ভগবান বললেন, ভীষ্মদেব যেদিন তোমার সরসজ্জা হবে, সেদিন কেউ আসুক বা না আসুক, সেদিন আমি তোমার কাছে দাঁড়াবো। আরে তুমি আমার রূপ দেখতে দেখতে দেহটা ত্যাগ করো, তা সেদিন আমার ভগবান অনুভব করে নিল, বুঝতেও পেরে গেল, প্রকৃত ভক্তের পায়ে ধরলেই মা ভক্তি আসবেই আসবে। তাই তো ভগবান সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে, মা একটা বৈষ্ণব পাচ্ছে না, যদি বা পেল ওই যমুনার ঘাটে একটা বৈষ্ণবী পেয়েছে। অমাইরা বৈষ্ণবীটা কে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি বৈষ্ণবীটা। যে কৃষ্ণ কাঁদেলে কাঁদে, যে কৃষ্ণ হাসিলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ, যারা কৃষ্ণময় জগৎ, তিনি হলেন কৃষ্ণকান্ত শিরোমণি, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, ভুজঙ্গহারা ভুজঙ্গিনী, ওগো প্রেম সমুদ্রের মোরালিনী, প্রেমে শয়নের মোরালিনী, সে যে গাম্ভীর্যশালিনী। ওমা বলো তো বৈষ্ণবীটাকে? রাধে গো
পদধুলাটা গোবিন্দ আমার মাথায় নিয়ে নিয়েছে। আর যেই মাথায় নিল অমাইরা সঙ্গে সঙ্গে পরিবর্তন। কিরকম পরিবর্তন? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, চুল ছিল নাড়া হলো, আহা চুলি ছিল নাড়া হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো। ভগবানের মাথায় হাত পড়ে গেছে। হাই 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 হাই, একটা নারীর চরণ ধুলা নিয়ে আমার এতগুলো রূপ পরিবর্তন। এইবারে যখন হাজার বৈষ্ণবের পদধুলা পাবো, না জানি আমি ভগবান আমার কত রূপ পরিবর্তন হবে। তাই লোভে বশবর্তী হয়ে ভগবান কি করলো? শ্রী রাধা প্রণয় মহিমা কৃদিশ মানৈব সত্য জনার ভৌত মধুরিমা কৃদিশ বা মদীয় সপঞ্চমদন ভাবত তদ ভবদ্দ সমজনী সচি গর্ভ সিন্ধু হরিবন্ধু। সেই গোবিন্দের গো শ্রীমতী রাধা রানীর রানিয়ে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের শাশ্বদন করি। এই দুই ভাবের চৈতন্য গোসাই ভাবের শাসনা দিতে দোহে এ কোঠায়। তাহলে সেই গোবিন্দের গো আর রাধা রানীর রানী এলো কোথায়? শ্রীধাম নদীয়ার মাটিতে গোরা নাম। আর এসে কি করছে জানো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতে আমা উলু কই, কেহ বলে পুরবিতে রাবণ বধিলা,